শ্রী, যেটা বললাম সেটা কর, জামাইকে ডাক। কাউকে ডাকতে হবে না। যমুনা, এই নিশ্চয়ই তোর বরকে দিয়ে এটা ল্যাপটপ। দেখি ল্যাপটপ। তুমি এই ল্যাপটপটা কোথেকে পেলে? হ্যাঁ, সঙ্গীতের ল্যাপটপ। তুই কোথায় নিয়ে গেছিলি? কালে কালে কি যে হলো, পুলি পিঠেরও ল্যাজ গজালো। ঢাকির মেয়ে, সে নাকি আবার ল্যাপটপ ক্যারি করছে, ভাবা যায় না সত্যি। হাতে তো নিয়ে ঘুরছে, কিন্তু কিভাবে চালাতে হয় সেটা জানে কি? গীত, অপমান করবে না ওকে। যমুনা, তুমি তুমি এই ল্যাপটপটা আগেই বলতে পারতিস, আগেই বলে দিতে পারতিস। এত কিছু করার দরকার কি ছিল যে আজকাল তোর বউ তোর ল্যাপটপটা ব্যবহার করছে? আগে বললেই হতো। সঙ্গীত, আজ আমার চোখে তুমি অনেক বেশি ছোট হয়ে গেলে। ছি 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 ছি। ছোট কর্তা বাবু, আজ আপনি আমার চোখে অনেকটা বড় হয়ে গেলেন, অনেকটা। যমুনা, ঠিকই আছে, যেমন দেবা তেমনি দেবী, দুজনেই সমান। শ্রী, ওটা ফেরত দিয়ে দে। এই নাও, এটা নাও, দরকার নেই। জুতো মেরে গরু দান করার দরকার নেই। এই বাড়ির একটাই সমস্যা, কেউ সত্যিটা জানার চেষ্টা করে না। সত্যিটা না জেনেই সবাই সবার মতো করে মন্তব্য করে। অপোজিট মানুষটাকে অকারণে দোষারোপ করে। হ্যাঁ, তুই আবার কোন সত্যির উন্মোচন করবি শুনি? কি হয়েছে বলতো আমাকে, কি হয়েছে? যমুনা, চলো ঘরে চলো। কেন এখন যাবে কেন? ঝোলা থেকে সত্যিটা বেরিয়ে পড়বে তাই ভয় করছে? একদম ঠিক বলেছিস কি। আসলে এই নিয়ে তো গল্প ফাঁদতে ওস্তাদ। এর মা বোন এরাও তো সেরম ভাবেই গল্প ফাঁদে। থাক, এই সমস্ত পাপ ঘাট বাড়ার দরকার নেই। যমুনা, যমুনা প্লিজ চলো। মাফ করবেন ছোট কর্তা বাবু, আমি শুনেছিলাম সতী নাকি মহাদেবের অপমান সহ্য করতে না পেরে দেহত্যাগ করেছিলেন। আর আমি আপনার জন্য এইটুকু করতে পারবো না? আপনার জন্য আসল সত্যিটা সকলের সামনে বলতে পারবো না? যমুনা, তুমি তুমি কোন সত্যির কথা বলছো? কোন সত্যি বলবে তুমি? কি হয়েছে বলতো আমাকে, কি হয়েছে? শুরু করে দাও, শুরু করে দাও মিথ্যে বলা। একদম সুন্দর করে গল্প সাজিয়ে বলে ফেলো দেখি, বলো। মিথ্যে নয় গীত, মিথ্যে গল্প বলবো না, সত্যিটা বলবো। যমুনা প্লিজ, প্লিজ ফর গড সেক চলো উপরে চলো। সঙ্গে তুই কেন বাধা দিচ্ছিস বলতো? কেন বাধা দিচ্ছিস? যমুনা তুই বলতো সত্যিটা। মা, আপনার ছেলে ওই ল্যাপটপটা বিক্রি করে দিয়েছিল। দারুণ দারুণ দারুণ। অবশ্য এটাও ঠিক যে এতগুলো লোকের পেট চালানোটাও কম কথা তো নয়, এত সহজ নয়। বড় বেশি
আচ্ছা বড় মা তো আপনার মা, কোনোদিনও নিজের মায়ের জন্য একটা লজেন্স এনেছেন? আনেননি। আর দেখুন ওই ছেলেটাকে, আপনার মায়ের ওষুধ আনার জন্য তার স্বাদের ল্যাপটপটা বিক্রি করে দিয়েছে। এটাই পার্থক্য আপনাদের মধ্যে। না, এটা তুই কি বলছিস? থাক না যমুনা, থাক এসব কথা। না ছোট কথা, কি থাকবে বলুন তো? সবাই তো অনেক বড় বড় কথা বলছে এখানে দাঁড়িয়ে। তবে সরি আপনাকে, আমি আপনাকে ফলো করিনি। আমি যাচ্ছিলাম একাডেমিতে, তখন দেখলাম একটা লোককে আপনি এই ল্যাপটপটা বিক্রি করছেন, আর তার বিনিময়ে টাকা নিচ্ছেন ওষুধের জন্য। আমাকে কেন বলা হলো না? সরি, আমার মা আর আমার ঠাম্মির দায়িত্ব আমি নিজেই নিতে পারবো, তার জন্য আমার কারো সাহায্যের দরকার নেই। বড় মা দুদিন ধরে ওষুধ খাননি, মুখ ফুটে কিছু বলেন উনি, শুধুমাত্র অনেক টাকা খরচা হয়ে যাবে এটা ভেবে। শ্রী, ধর এটা, ধর। একটা কথা বলি শ্রী, গীতকে আর তোকে কোনোদিনও আলাদাভাবে দেখেনি তোদের দাদা, আমিও কোনোদিনও দেখিনি। তবে আজ সেই মানুষটাকে এতগুলো খারাপ কথা বলতে একবারও বাঁধলো না। আর বড় পিসি, আমি মিথ্যা কথা বলি না, বলতে পারেন প্রয়োজন পড়ে না। আমার মনে হয় কি আমরা যদি একটু মানুষ হয়ে উঠতে পারতাম তাহলে খুব ভালো হতো। আমাদের মধ্যে বোধহয় মান আর হুঁশের বড্ড অভাব। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি আমায় ক্ষমা করে দেবেন। রে, তোর বরকে বলিস যতদিন এই ল্যাপটপটা লাগে ইউজ করতে, কাজ হয়ে গেলে আমায় ফেরত দিয়ে দিস। তবে একটা কথা, অনেক বড় হয়ে গেছিস রে, বিয়ের পর অনেক বড় হয়ে গেছিস, বলা ভালো মনটা বড্ড ছোট হয়ে গেছে তোর। ওদের দেখে শেখো, কি করে ভালোবাসতে হয় শেখো। টাকা থাকলেই হয় না, ভালোবাসতে জানতে হয়, আর নিজের মেয়েকেও সেটা শেখাও। জেঠু, কেনার দরকার নেই। দেখো দাদা, দেখো, দেখলি গীত কিভাবে জুতো মেরে গেল আমাদেরকে। ওটাই তো পারে, অপমান করতে, এটাই শিখেছে শুধু। ল্যাপটপ বিক্রি করছে? ছি ছি ছি, লোকজন কি ভাবছে বলো তো? ছি। গীত, গীত দেখ কি অবস্থা, দেখ এটা কি হচ্ছে। আমাদের আমাদের পরিবারের নাম ডোবাচ্ছে গীত, নাম ডোবাচ্ছে। ভাব একবার। বাবাকে বলে এবার যেভাবেই হোক বাড়ি থেকে তাড়াতেই হবে। যমুনা, যমুনা কি দরকার ছিল বলো তো? এসব কথা বলার কি দরকার ছিল? আমায় ক্ষমা করবেন ছোট কথা বাবু, এই প্রথমবার আমি আপনার কথার অবাধ্য হলাম। কিন্তু কি করে মেনে নি বলুন তো? বিনা অপরাধে একটা মানুষকে কাঠগড়া দাঁড় করানো হচ্ছে, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সেটা আমি মেনে নেব না? না না না, আমি মানতে পারবো না, কিছুতেই মানতে পারবো না। আমি আপনার কাছে ক্ষমা চাইছি। যমুনা, যমুনা সেটা নয়, আমার কথাটা শোনো। দেখো, আমাদের দুর্বলতা নিয়ে দুটো কথা বলবে, হাসাহাসি করবে, সেটা তো আমি চাই না। আর একটা কথা বলো তো, তুমি এতগুলো টাকা পেলে কি করে? সে পেয়েছি কোথাও একটা থেকে। এখন চলুন, খাবেন চলুন। তার আগে ফ্রেশ হয়ে নিন, জামা কাপড় ছেড়ে নিন। আমি গরম গরম রুটি করছি আর আলু চচ্চড়ি।
আজকে খাবারটা জমে যাবে একেবারে। চলুন। তোকে কিচ্ছু করতে হবে না, আমি সব করে রেখেছি। রুটি করে রেখেছি, বাড়িতে আলু ছিল, আলুর দম করে রেখেছি। মা তুমি কেন করতে গেলে? ও কেন রে? হ্যাঁ, সব কাজ তুই করবি, সব বাহবা তুই নিবি? হ্যাঁ, আরে বাবা, দুটো লোক আমাকে যদি একটু ভালো বলে সেটা মোটেই ভালো লাগছে না। না মা, তোমাকে তো আমি সবসময় বাহবা দিই। তুমি তো একমাত্র যে আমাকে সবসময় বোঝো। তুমি শুধুমাত্র আমাকে জন্ম দাও নিয়েই যা। তুমি তো আমার মা। দেখো, আমার নিজের মা আমাকে ভুল বুঝেছে, আমার বোন আমাকে ভুল বুঝেছে, এই শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে ভুল বুঝেছে, কিন্তু তুমি আর বড় মা কখনো আমাকে ভুল বোঝোনি, কখনো না। বাহ, মা দেখেছো, তোমার নাম করছে, ঠাম্মির নাম করছে, কিন্তু এই এই ছেলেটার একটুও নাম করলো না। তোরা না সব হচ্ছিস বর্বর, বুঝেছিস? বর্বর। কি মা তুমি? না না না, তেমন নয়। আচ্ছা যমুনা, তুমি কিন্তু এখনো বললে না টাকাটা পেলে কি করে? হ্যাঁ ঠিকই তো জিজ্ঞেস করছে, বল না যমুনা। মা ছাড়ো না মা, আমার না খুব জোর খিদে পেয়েছে মা, আমার কিন্তু খুব জোরে খিদে পেয়েছে। বলতে চাইছিস না যখন, তখন আমি আর জোর করবো না। মা তুমি আমাকে ভুল বোঝো না মা। দূর পাগলি, ভুল বুঝবো কেন? আমি খাবার বাড়ছি, তোরা আয়। কি হয়েছে যমুনা? কিছু না তো। কি হলো রে যমুনা? কিছু না মা। জানি মানে কি, মনে হলো যেন ব্যথা লাগার মতো চিৎকার করলে। তো ব্যথা লাগলো? না না, কিচ্ছু হয়নি। হ্যাঁ, কিন্তু আমি তো তোমার হাতটা একদম আলতোভাবে ধরলাম, তাহলে কি হয়েছে রে যমুনা? হ্যাঁ, না মা, কিছু হয়নি। কিছু হয়নি বললে হবে? দেখি হাতটা দেখি। আরে কিছু হয়নি বললাম তো, হাত দেখার কি আছে? না না, আমার মনে হলো তুমি ব্যথা পেয়েছো। দেখি হাতটা দেখাও। হ্যাঁ রে, কোথাও পড়ে টরে যাসনি তো? না মা, কিচ্ছু হয়নি, আমি কোথাও পড়ে যাইনি, কিচ্ছু হয়নি আমার। মিথ্যে বলছো তুমি। আমি মিথ্যে বলছি না। হ্যাঁ আমি বলছি তুমি মিথ্যে বলছো। দেখি হাতটা ছোট দেখি। কথা। তুমি চুপ করো, হাতটা দেখাও আমাকে। কিছু হয়নি। কোথায়? না মা, কোথাও তো ফোলা টোলা কিচ্ছু নেই, আর কাটাও নেই কোথাও। আমি তো সেটাই বললাম ছোট কথা বাবু, আমার কিছু হয়নি। না না, কিছু হয়নি বললে তো হবে না, তাহলে তুমি এভাবে চিৎকার করতে না। দেখি হাতটা আমি দেখি। এমনি হাতটা দেখি আমার। এটা কি হয়েছে? আরে যমুনা, এরকম লাল হয়ে গেছে কেন? দেখি বাহারটা দেখি। কিছু হয়নি। যমুনা, কিছু হয়নি না? কিছু হয়নি? এটা কি? হ্যাঁ, কিছু হয়নি। যমুনা, যমুনা এটা কি করে হলো? সত্যি তো, এরকম এরকম লাল কি করে হলো বলছিস না কেন তুই যমুনা? এমন কিছু হয়নি মা। যমুনা, অবাধ্য হোস না। বল কি করে এরকম হলো? তো পড়ে গেছিলি? না মা, আমি কোথাও পড়ে যাইনি, কিছু হয়নি। যমুনা আমি বলছি, বলো আমাকে। তুই বা এত জেদ করছিস কেন যমুনা? কিভাবে হলো বলতে পারছিস না? মা আমি বলি কি, তোমরা না অকারণ চিন্তা করছো, কিছু হয়নি, বিশ্বাস করো, তেমন কিছু হয়নি। যমুনা আমি বলছি কি করে হলো, বলো আমাকে। শুনতে হবে না। আমার দিব্যি, বলো আমাকে। ছোট করতে বাবু, যমুনা তোমাকে বলতে হবে কি করে হয়েছে এটা। তুই তো কখনো ওর অবাধ্য হোস না, তাহলে আজ কেন এরম করছিস? যমুনা চুপ করে আছো কেন? আমি তোমাকে বলতে বলছি কি করে হলো এটা। যমুনা স্পিক আউট, বলো। বলছি। আমি সকালবেলা তো বর্মার প্রেসক্রিপশনটা নিয়ে আমার ঘরে এলাম, এসে দেখলাম মাত্র ব্যাগে 200 টাকা পড়ে আছে, কিন্তু বর্মার প্রেসক্রিপশন মিলিয়ে দেখলাম অনেকগুলো ওষুধ আনতে হবে, 200 টাকায় হবে না। আমি প্রেসক্রিপশন তো। হ্যাঁ, বর্মার ওষুধ আনতে হবে, ওষুধ ফুরিয়ে গেছে। 2 দিন ধরে বর্মা ওষুধ খাইনি, আর আমাদেরকে বলেওনি পর্যন্ত। এ বাবা, ঠিক আছে আমি নিয়ে আসছি। দাঁড়ান ছোট কর্তাবাবু, আপনি কি করে আনবেন ছোট কর্তাবাবু? যতগুলো ওষুধ আছে
মোটামুটি 1003 টাকা লাগবে। এই সোনাটা আপনি বন্ধক দিয়ে দিন। যে টাকাটা পাবো তাতে বড় আমার ওষুধ হয়ে যাবে আর সংসারের কিছু কাজও হয়ে যাবে। যমুনা, তুমি আমার লক্ষ্মী, এই বাড়ির লক্ষ্মী, আর লক্ষ্মীর গয়না বন্ধক দিয়ে আমি কখনো না, এটা এটা আমি ভাবতেও পারি না। তারপর ছোট বাবু এসে প্রেসক্রিপশনটা আমার হাত থেকে নিয়ে চলে গেল। আমি ওনাকে বললাম যে আপনি কি করে আনবেন, অত টাকা আপনার কাছে কোথায় আছে? ছিল না তো অত টাকা। আমি জানতাম যে ছোট বাবুর কাছে অত টাকা নেই। ভাবছিলাম যে কি করে আনবেন উনি এতগুলো ওষুধ। তখনই হঠাৎ ময়নার ফোন এলো। ময়না আমাকে বললো যে পেপারে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, একটা ঢাকের প্রতিযোগিতা। আমি পেপারটা খুলে দেখলাম যে হ্যাঁ, অভিনব একটা ঢাকের প্রতিযোগিতা। সেখানে টানা ঢাক বাজিয়ে যেতে হবে, আর সেরা সময় বাজাতে পারলে তার উপর জয়ী নির্বাচিত হবে। আর পুরস্কার হবে 10,000 টাকা। প্রথমে ভাবছিলাম আমি কি যাব, মানে আমি কি পারবো। তারপর যখন আমি একাডেমিতে যাচ্ছিলাম তখন দেখলাম ছোট বাবু ওই ল্যাপটপটা বিক্রি করে দিচ্ছে। তখন মনে হলো না, আমাকে যেতেই হবে কম্পিটিশনে, আমাকে পারতেই হবে। চলে গেলাম কম্পিটিশনে। তারপর আমি বাজালাম। যমুনা, তুমি কি বলো তো, কতক্ষণ ঢাক বাজিয়েছো? আরে বাবা, আমি ঢাকির মেয়ে, এত সহজে হারার পাত্রী নই। আমি ঠাকুরের নাম করে ঢাক বাজানো শুরু করলাম। টানা 2 ঘন্টা ঢাক বাজিয়েছি। কি বলছিস যমুনা? হ্যাঁ মা। আমি স্বামী হিসেবে কিচ্ছু করতে পারলাম না যমুনা। আমি আপনার জন্য এটুকু করতে পারি না? আর আমি তো জানি যে ওই ল্যাপটপটা আপনার খুব প্রিয়। হ্যাঁ যমুনা, হ্যাঁ, বাট তাই বলে তুমি কি হচ্ছে? আমি বলছি আপনাকে, আমি যেটা করেছি না সেটা বেশ করেছি। হ্যাঁ, আমি বেশ করেছি। আমি 100 বার করবো, আমি 1000 বার করবো। এই লড়াইটা অনেক বড় ছোট করতে পারবো। এই লড়াইটা আমাদের দুজনকে একসঙ্গে লড়তে হবে। আর সেই লড়াইয়ে আপনি দৌড়ে আগে এগিয়ে যাবেন, আমি পিছনে পড়ে থাকবো, তা হয়? সেটা চলবে না। মা, আমি আর মা তোদের কাছে বোঝা হয়ে যাচ্ছি রে। না না মা, মা মা তুমি যদি আর কোনোদিন এই কথা বলেছো না, তুমি আমার মরামুখ দেখবে বলে রাখলাম। হ্যাঁ মা, মায়েরা কখনো বোঝা হয়? আসছে জন্মে আমার মেয়ে হবি কিন্তু। তা হবে না, আগে থেকে 80 জন্মের বুকিং বড় মা করে রেখেছে। তোরা দুটোতে না একদম রাত ছোট, খুব ভালো মানিয়েছে। তবে তোদের দেখলে মাঝে মাঝে আমার বড্ড হিংসা হয়, জানিস যমুনা। কেন মা?
সঙ্গীত যেভাবে তোকে বোঝে ভালোবাসে, তোর শ্বশুর মশাই যদি আমাকে একটু বুঝতে পারতেন তাহলে হয়তো আমার জীবনটা অনেক অনেক সুন্দর হয়ে যেত। মা এইভাবে বলছো কেন মা? বাবা তোমাকে খুব ভালোবাসে মা, বিশ্বাস করো, বাবা তোমাকে খুব ভালোবাসে। হ্যাঁ, উনি উনি একটু গোয়ার। ও, নিজের পতির নিন্দে শুনতে পারলে না আর আমার পতির নিন্দে করছো? হ্যাঁ, ছোট কথা বাবু, দেখুন এটাই কিন্তু প্রেম। হ্যাঁ, মানে এটাই চুপ, হাজিল কোথাকার। খুব ভালো থাকিস তো। আয়, খাবার দিচ্ছি। কি দেখছেন? ছোটবেলা থেকে ঠাম্মির মুখে শুনে এসেছি পতির পুণ্যে নাকি সতীর পুণ্য, কিন্তু না, আমি বলি কি সতীর পুণ্যে পতির পুণ্য।